হ্যালো গাইস, এখন কিন্তু গ্যাসের দাম বেড়ে প্রায় 1200 টাকার কাছাকাছি। তো গাইস, এখনকার সময়ে অনেকেরই এই গ্যাস ব্যবহার করা সম্ভব নয়। তো গাইস, এখান থেকে 12 থেকে 15 বছর পিছনে গোবর গ্যাসের চেম্বারের সাহায্যে গ্যাস উৎপাদন করা হতো, কিন্তু সেটা এখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো গাইস, আপনারা কিভাবে বাড়িতে এই গোবর গ্যাসের চেম্বার তৈরি করবেন সেটাই আজকে বলবো। হ্যাঁ গাইস, আজকে আপনারা এরকম বোতলের সাহায্যে আপনারা গোবর গ্যাসের চেম্বার তৈরি করতে পারবেন। এটা আপনি বাড়িতে খুবই সহজেই খুবই কম খরচে তৈরি করতে পারবেন এবং কি স্কুলের প্রজেক্টের কাজেও ব্যবহার করতে পারবেন। তো গাইস, এটা স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমরা কিভাবে গোবর গ্যাসের চেম্বারটি তৈরি করলাম। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। গাইস, প্রথম তো লাগবে এরকম একটা জলের বোতল, আর লাগবে এরকম স্লাইন পাইপ, যেটা আপনারা মেডিকেল শপে পেয়ে যাবেন। প্রথম লাগবে এরকম ধরনের একটা বোতলের ছিপি, যেটা আপনারা এখানে ছিদ্র করবেন, একদম মিডিল বরাবর ছিদ্র করবেন, করে এইটাকে এর সাথে সেট করবেন। তো গাইস, আমরা ছিদ্র করে কথা বলছি। A few moments later. তো গাইস, আমরা বোতলের ছিপিটাকে ছিদ্র করে নিয়ে এসেছি। আশা করি দেখতেই পাচ্ছ ছিদ্রটা একদম মিডিয়াম সাইজে, কারণ আমরা ছিদ্রটা একদম সেট করব এর সাথে। তো গাইস, এমনভাবে ছিদ্রটা সেট করব কোনো রকম এর ভিতরে যে গ্যাসটি উৎপাদন হবে কোনো রকমের বাইরে না বেরিয়ে আসে। সেই কারণে আমরা একদম টাইটভাবে ছিদ্রটাকে সেট করলাম, দেখতেই পাচ্ছ। তো গাইস, এইবার গোবরটা আমরা একটা বন্ধুর বাড়িতে আনবো, আর কিভাবে গ্যাস উৎপাদন করতে হয় সেটা বলবো। তো গাইস, আমরা গোবর নিতে চলে এসেছি। তো গাইস, এইবার আমরা যে গোবরটা এনেছিলাম সেটা জলের সাথে গুলে নেব। তো গাইস, আপনারা জলের পরিমাণটা খুবই কম নেবেন আর গোবরের পরিমাণটা বেশি নেবেন। কথায় মানে 100-র মধ্যে 70% গোবর নেবেন এবং 30% জল নেবেন। তো গাইস, আমরা গোবরটা গুলে নেই। আমাদের গোবর গ্যাস গোলানো হয়ে গেছে। তো গাইস, এবার আমরা এই পটের মধ্যে গোবরটাকে ঢেলবো। তো গাইস, যতই গোবরটা পচবে ততই কিন্তু মিথেন গ্যাসটি তৈরি হবে, আর গ্যাসটি আমরা ধরাতে পারবো এবং বাড়ির কাজে ব্যবহার করতে পারবো। তো গাইস, এর মধ্যে পটের মধ্যে আমরা গোবরটাকে ঢেলে নেই। তো গাইস, আমরা গোবরটা গুলে এর মধ্যে ভরে নিয়েছি। তো গাইস, আমরা জলের পরিমাণটা একটু কম নিয়েছি এবং গোবরের পরিমাণটা একটু বেশি নিয়েছি, মানে 70% গোবর নিয়েছি এবং 30% জল নিয়েছি। কারণ জলের পরিমাণটা বেশি নিলে আমাদের এই মিথেন গ্যাসটি তৈরি হবে না, আর মিথেন গ্যাস যদি না তৈরি হয় তাহলে কিন্তু গোবর গ্যাসটি তৈরি হবে না একেবারে। সেই কারণে আমরা গোবরটি তুলে নিয়েছি। এর পরের কাজ হলো আমরা আস্তে আস্তে এটাকে এরকমভাবে চাপবো, যতটা পরিমাণ এর মধ্যে বাতাস আছে সেটা আমরা বের করে দেবো। চাপার পর আমাদের যে স্লাইন পাইপের সাথে যেটা সেট করেছিলাম সেটা একেবারে এর সাথে সেট করে দেবো। কোনো হাওয়া যেন বাইরে না বেরিয়ে আসে সেরকমভাবে সেট করব। সেট করার পর আমাদের এই যে লকটাকে একেবারে উপর দিকে টেনে দিয়ে আটকে দেবো। তারপর দেখা হচ্ছে 25 দিন পর। 25 দিনের মধ্যে এই গোবর গ্যাসটি আশা করে তৈরি হয়ে যাবে। Over 1 month later. তো গাইস, আমরা বহুদিন পরে চলে এসেছি, প্রায় 30 দিন পরে। হ্যাঁ গাইস, আমরা বলেছিলাম যে 20-25 দিনের মধ্যে জিনিসটা তৈরি হবে, কিন্তু না গাইস, একটু সমস্যার জন্য জিনিসটা আমাদের পুরোপুরি গ্যাসটি তৈরি হয়নি। সেই জন্য আমাদের 30 দিন লেগেছে, প্রায় 1 মাস। তো গাইস, আমাদের ভিডিও আসতে একটু সমস্যা হচ্ছিল, কারণ জানেন তো বাঙালির বড় পুজো দুর্গাপুজো, সেই কারণে চাপের মধ্যে ছিলাম আর ভিডিও করা হয়নি। সেই কারণে আমাদের ভিডিওটি একটু দেরি হয়েছে, কিন্তু আজকে আমরা সেই গ্যাসটি নিয়ে চলে এসেছি। তো গাইস, এটা সেই বোতল যেটার মধ্যে আমরা গ্যাস তৈরি করার জন্য রেখে দিয়েছিলাম। তো গাইস, এই গ্যাসটি এত পরিমাণে ভিতরে চাপ দিয়ে রয়েছে যে এটাকে চাপ দেওয়া যাচ্ছে না। তো গাইস, দেখেছিলেন যে আমরা বোতলটি কিন্তু একেবারে মানে ভাঁজ করে মানে তুবড়ে দেওয়ার মতন করেছিলাম, কিন্তু সেইটা এখন ফুলে একেবারে টাইট হয়ে গেছে।
তো গাইস আমরা এবার এই ক্লিপটাকে আস্তে আস্তে ঢিলা দেবো এবং ট্রাই করে দেখবো যে গ্যাসটি একেবারে সাকসেসফুল হয়েছে কিনা। তো গাইস এটাই আমরা এখন জ্বালাবো, আর এটা জ্বালানোর জন্য আমাদের একটা আগুনের প্রয়োজন। সেই জন্য আমাদের টিম মেম্বার থেকে একটা আগুনের জিনিসটা ব্যবহার করবো। গাইস দেখতেই পাচ্ছ একেবারে সামান্য পরিমাণে গ্যাসটি বেরোচ্ছে, ওই কারণে দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা এই ছুঁচের নিফিলটা বের করে দেখব। তো গাইস আমরা এই ছুঁচের নিফিলটা বের করে নিয়েছি, একেবারে এটা একদম সিম্পল অবস্থায় আছে। আর দেখবো এবার গাইস তো গাইস একেবারে স্বল্প পরিমাণে আগুনটা বেরোলো, কারণ আমরা এটা প্রায় দিন ট্রাই করে দেখছিলাম যে গ্যাসটি একেবারে সাকসেসফুল হয়েছে কিনা। এটা এত দেরি হলো কারণ আমরা রিয়েলিস্টিক করতে চেয়েছি। অনেকে কি করে ফেক তৈরি করে, সেই কারণে একেবারে ফেক। তাই জন্য আপনারা বলছি আমার পদ্ধতিতে বাড়ি আপনারা ট্রাই করে দেখবেন, জিনিসটি অবশ্যই সাকসেস হবেন। তো গাইস এটি যত সময় ধরে রেখে দেবেন তত বেশি গ্যাস উৎপন্ন হবে। একবার গ্যাস ব্যবহার করা হয়ে গেলেও আবার রেখে দিলে সেটা পুনরায় আবার গ্যাস উৎপন্ন হবে। কিন্তু একেবারে বেশি গ্যাস উৎপাদন করতে যাবেন না, কারণ জিনিসটি পচে একদম অন্যরকমের সিচুয়েশনে এসে যাবে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো গাইস সামনে পুজো ছিল বলে আমরা ভিডিও প্রতিনিয়ত ছাড়তে পারছিলাম না। এইবার থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করব। তো গাইস আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইবার পুজোতে কেমন কাটিয়েছেন আপনারা সেটা কমেন্টে বলবেন। আর কত জায়গায় ঘুরতে গিয়েছেন, কি কি ঠাকুর দেখেছেন সেটাও পারলে কমেন্টে জানিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় ভারত।